ইউনুস অজয় বৈঠক, নির্বাচন, গণতন্ত্র ও এশিয়ায় তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা আলোচনায়। আসন্ন জাতীয় নির্বাচনে সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির, সবচেয়ে কম সম্ভাবনা এনসিপির, তালিকায় আছে আওয়ামী লীগও। হোটেল, ফ্ল্যাট, ছাত্রাবাসে আওয়ামী লীগ কর্মী থাকলে তথ্য দিন, নাম পরিচয় গোপন রাখা হবে বললেন ডিএমপি। ট্রাম্পের সঙ্গে আরব মুসলিম নেতাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে জানালেন এরদোয়ান। ট্রাম্পও করেছেন ইতিবাচক মন্তব্য। এবং ফুরফুরে বাংলাদেশের আজ ভারত পরীক্ষা, এশিয়া কাপের ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি টাইগাররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। এ সময় তাদের মধ্যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং এশিয়া জুড়ে তরুণদের ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততা সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট। বৈঠকে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজস্ব ও ব্যাংক খাতের সংস্কার, চট্টগ্রাম বন্দর পুনরুজ্জীবন, আঞ্চলিক অর্থনৈতিক সংহতি এবং এশিয়া জুড়ে তরুণদের ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততা সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। এ সময় উভয়ে কয়েক বিলিয়ন ডলার চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার নিয়েও মতবিনিময় করেন। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটারদের মতামত জানতে জরিপ চালিয়েছে বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। জরিপের তথ্য অনুযায়ী ভোটারদের মতে পরবর্তী সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বিএনপির। বুধবার রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়েত সরওয়ার। সংস্থাটি তাদের পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 2 এর দ্বিতীয় অংশের ফলাফল প্রকাশ করে। জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিএনপি। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন 41.30% ভোটার। এরপরই রয়েছে জামায়াতে ইসলামী, যাদের প্রতি 30.30% ভোটারের সমর্থন দেখা গেছে। গেল বছরের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট 18.80%। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি 4.10% ভোটারের সমর্থন নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ভোটারদের মতে পরবর্তী সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বিএনপির। 40% ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে 23.3% ভোটারের ধারণা জামায়াত সরকার গঠন করতে পারে। 12.1% ভোটার মনে করেন আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। নতুন দল এনসিপির সরকার গঠনের সম্ভাবনা আছে বলে মনে করেন 3.8% ভোটার। 18.8, এনসিপি 5.1, 4.1। জেনজি ভোটারের সংখ্যা কম। দেখেন সবুজ অংশ যেটা আপনার বিএনপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়স যত বাড়ে ভোটের সংখ্যা তত বাড়ে, এটা দেখতে পাচ্ছেন। বিএনপির ক্ষেত্রে বয়স যত বাড়ে ভোটের সংখ্যা তত বাড়ে। আওয়ামী লীগের ক্ষেত্রে ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে নগরবাসীকে তথ্য দিতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ। বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পুলিশ আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেইড দেওয়া হয়। গোয়েন্দা নজরদারি চলছে। অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। তাদের গ্রেফতার করলে পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবেন তাদের নাম পরিচয় গোপন রাখা হবে।
ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রকাশিত সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া ও মন গড়া বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার পত্রিকাটি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বিএনপি মহাসচিব ওই পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। বুধবার বিএনপি এক বিবৃতিতে জানায়, এই তথাকথিত সাক্ষাৎকার ডাহা, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াটি বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করা। বিএনপি স্পষ্ট করে জানায়, উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে 7 দিনের আলটিমেটাম দিয়ে চলমান কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করেছেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার বেলা 1টায় অফিসার সমিতির সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ রানা সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানাতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 20 তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সকলের চোখের সামনেই ঘটনাটি ঘটেছে এবং আমি মনে করি বাংলাদেশ নয়, শুধু বিশ্বের কোনো ইতিহাসে এই ধরনের জঘন্যতম অপরাধ সংগঠিত হয়নি। ছাত্র দ্বারা তার শিক্ষক এবং সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়, উপাচার্য, প্রশাসন, ওনাকে সহ সম্মানিত 3জন শিক্ষককে আহত করা হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে আমাদের কর্মকর্তাদের মধ্যে 3জন কর্মকর্তা আহত এবং মুসলমানদের যে অন্যতম লেবাস এবং একটা বিশ্বাসের প্রতীক দাড়ি এবং নবী সুন্নত, সে দাড়ি ধরে টেনে তাকে অবমাননা, ধর্ম অবমাননা করা হয়েছে, আপনারা সকলে জানেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কমপ্লিট শাটডাউন দিয়েছিলাম। গতকাল 23 তারিখ 12টার সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন, প্রভিসি স্যারের নেতৃত্বে আমরা আমাদের সাথে অফিসার সমিতির সাথে আলোচনা হয়। আজকে দুপুর 1টার সময় 24 তারিখ আমরা আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি, আপাতত স্থগিত করেছি এই কারণে যে আমরা চাই, আসলে আমরা কখনোই কোনোভাবেই কোনো আন্দোলনে যেতে চাই। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকের ফলাফলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার এই বৈঠক হয়। ট্রাম্পও বৈঠক নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল ছাড়া সব শক্তিধর দেশের নেতাদের নিয়ে এই বৈঠক সফল হয়েছে। এই সেই দল যারা সমস্যার সমাধান করতে পারে। তবে গাজা সিটিতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিন ডজন ডজন ফিলিস্তিনি নিহত হচ্ছেন আর হাজার হাজার মানুষকে জোরপূর্বক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই বৈঠকে অংশ নেন মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা। চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে 18 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 124 জন। এদিকে বুধবার হংকংয়ে রাগাসার প্রভাবে শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হংকং কর্তৃপক্ষ। বুধবার দমকল বিভাগ জানায়, টাইফুনের আঘাতে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়ান কাউন্টিতে পাহাড়ের একটি ব্যারিয়ার হ্রদের পানি উপচে একটি শহর প্লাবিত হয়। এতে অন্তত 14 জনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। নিহত এবং নিখোঁজরা সকলেই ফুয়াংফুতে ছিলেন, যেখানে পানি নদীর উপর একটি প্রধান সড়ক সেতু ভাসিয়ে নিয়ে যায়। সোমবার থেকে তাইওয়ানের সুপার টাইফুন রাগাসা আঘাত হানে। তাইওয়ানের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে তা চীনের দক্ষিণ উপকূল এবং হংকংয়ের দিকে এগিয়ে যেতে থাকে। এরই মধ্যে হংকংয়ের রাস্তাঘাট সৈকত প্লাবিত হয়েছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া কাপের সুপার 4-এ আজ ফাইনালের টিকেটের লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। দুই দলই জয়ের জন্য মরিয়া হলেও কাগজে কলমে এবং পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। অতীতের ফলাফল বলছে এই দ্বৈরথে একতরফা আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। তবে মাঠের লড়াই যে সবসময় পরিসংখ্যান মেনে চলে না, সেটাও প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। টি-20 ফরম্যাটে এখনো পর্যন্ত 17 বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে 16 বারই জিতেছে ভারত। শুধু একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা, তাও বছর 6 আগে। শেষবার দুই দল টি-20তে মুখোমুখি হয়েছিল 2024 সালে হায়দ্রাবাদে। সেই ম্যাচে 133 রানের বিশাল জয় পায় ভারত। এশিয়া কাপে ওয়ানডে ও টি-20 ফরম্যাট মিলিয়ে মোট 15 বার মুখোমুখি হয়েছে ভারত বাংলাদেশ। এর মধ্যে 13 বার জিতেছে ভারত, অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইউনূস অজয় বৈঠক, নির্বাচন, গণতন্ত্র ও এশিয়ায় তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা আলোচনায়। আসন্ন জাতীয় নির্বাচনে সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির, সবচেয়ে কম সম্ভাবনা এনসিপির, তালিকায় আছে আওয়ামী লীগও। হোটেল, ফ্ল্যাট, ছাত্রাবাসে আওয়ামী লীগ কর্মী থাকলে তথ্য দিন, নাম পরিচয় গোপন রাখা হবে বললেন ডিএমপি। ট্রাম্পের সঙ্গে আরব মুসলিম নেতাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে জানালেন এরদোয়ান। ট্রাম্পও করেছেন ইতিবাচক মন্তব্য। এবং ফুরফুরে বাংলাদেশের আজ ভারত পরীক্ষা। এশিয়া কাপের ফাইনালের মিশনে আজ ভারতের মুখোমুখি টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।